আচ্ছা, আমরা ইনফরমেটিভ ব্লগগুলা কোথায় করি? 5টা সোশ্যালে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, ওই 5টার বাহিরেও আমাদের মিডিয়াম নামে একটা ওয়েবসাইট আছে। এই মিডিয়ামে যাবা, কারো যদি মিডিয়ামে ঢুকতে সমস্যা হয় যে কোনো একটা ভিপিএন ইউজ করবা, যেমন আমি ব্রাউজিং ভিপিএন ইউজ করতেছি, স্টার্ট ভিপিএন দিলে দেখবা সাইটে ঢুকে গেছে। আচ্ছা, আমি এই সিং দিয়ে দেখাই। আচ্ছা, medium.com। তো এখানে তুমি সাইন আপ করে নিবা, একদম সহজ। ঠিক আছে, আমি একটু আবার দেখাই। সাইন আউট করে তা তোমার অ্যাকাউন্ট করার জন্য তোমরা কি করবা, সাইন ইন বাটনে ক্লিক করবা, সাইন ইন উইথ গুগল দিবা, শেষ। ব্যাস, তোমার গুগলটা ধরাই দিলে দেখবা তোমার অ্যাকাউন্ট রেডি। আচ্ছা, এবার দেখো আমার মিডিয়াম প্রোফাইলে প্রচুর প্রচুর ব্লগ আছে, দেখছো? ভাইয়া, ভিপিএন অন করা থাকলে তো সেক্ষেত্রে অবশ্য মার্কেট প্লেস অফ রাখবো না? আহ ভিপিএন যখন অন করি, এটা যে ট্যাবে কাজ করি সেই ট্যাবে কাজ করে। যেমন স্টার্ট ভিপিএন দিলাম, এটা শুধু এই ট্যাবেই কাজ করবে। তার মানে ওই ব্রাউজারে যদি অন্য কোনো ফেসবুক ট্যাবে যদি ফেসবুকে, আমার মার্কেট। হ্যাঁ সমস্যা নেই, ঠিক আছে। ওকে। এটা কি ব্রাউজার বেসড ভিপিএন? ব্রাউজার বেস ভিপিএন। আচ্ছা, তো আমরা এই মিডিয়ামে রাইট নামে একটা অপশন পাবো, তাই না? আচ্ছা, এবার তোমাদের যে লেখাগুলো আছে ইনফরমেটিভ ব্লগ, ধরো ফাইবার মার্কেট প্লেসে নতুনদের জন্য 5টা টিপস, তবে বাংলা ব্লগগুলো না করে শুধু ইংলিশ ব্লগগুলো করো এখানে, ঠিক আছে? কারণ এখানে বাংলা অডিয়েন্স নাই বললেই চলে। ওকে। আচ্ছা, তারপর আমি এটা করে দেখাচ্ছি। রাইট বাটন দিয়ে সেভ ইমেজেস। আচ্ছা, তারপর এখানে দেখো প্লাসে ক্লিক করলে একটা ছবি অ্যাড করতে পারবো, তাই না? ছবিটা দিয়ে দিছি। আর ব্লগ ছোট করে লিখো, আগে আমি অনেক বড় বড় ব্লগ লিখতাম, এখন মানুষের কমে গেছে, হ্যাঁ, সময় শর্ট হয়ে গেছে, এত বড় ব্লগ পড়ে না আর কি। দেখো একদম ছোট ছোট ব্লগ লিখি আমি এখন। আচ্ছা, তারপরে এই পুরো লেখাটা দিয়ে দিবা, এবং পাশাপাশি তুমি তোমার ইনফরমেশন এখানে পুশ করবা, যেমন মিনহাজুল আসিফ, যাতে আমাকে সবাই খুঁজে পায়। তাই আমি লিঙ্ক করাই দিচ্ছি। কিসের সাথে সবচেয়ে বেস্ট হয়? লিঙ্কডইনের সাথে লিঙ্ক করানো। অর্থাৎ এই যে প্রোফাইলটা নিয়ে কপি করে আমার নামের উপরে ক্লিক করে আমার নামটাকে সিলেক্ট করলে দেখো এখানে লিঙ্ক একটা অপশন আছে, লিঙ্কে ক্লিক করে তুমি তোমার লিঙ্কডইনের লিঙ্কটা দিয়ে এন্টার দিবা, শেষ। এর পাশাপাশি সবাই হোয়াটসঅ্যাপটাও দিয়ে দিবা, হ্যাঁ। হোয়াটসঅ্যাপ দেওয়ার সময় +8801 এভাবে তোমার ফোন নম্বরটা দিয়ে দিবা, ঠিক আছে, শেষ। তারপরে ফাইনালি পাবলিশ। এখন এখানে ট্যাগ দেওয়া যায়। ট্যাগ কি কি? যেমন ফাইবার, এন্টার। ফ্রিল্যান্সিং, এন্টার। ফাইবার, ফ্রিল্যান্সিং, তারপর হচ্ছে ফাইবার মার্কেট প্লেস, এরকম কয়েকটা কিওয়ার্ড বা ট্যাগ দিয়ে পাবলিশ অ্যান্ড সেন্ড নাও বাটনে ক্লিক করে দিবা। সহজ না কঠিন বলো? সহজ। একদম সহজ। তো এটা একটু ম্যানেজ করার ট্রাই করবা, ঠিক আছে? জি স্যার। এবার যাদের ওয়েবসাইট আছে, নিজস্ব পার্সোনাল ওয়েবসাইটে ব্লগ লিখবা, ব্লগ নামে একটা সেকশন রাখবা, ওইখানে ব্লগ লিখবা। যারা আমাদের ওয়ার্ডপ্রেসে আসো, এলিমেন্টর, শপিফাইতে আসো, উইক্সে যারা আসো, নিজের উইক্সের একটা ব্লগ ওয়েবসাইট বানাবা। আর গ্রাফিক ডিজাইন এবং অন্যান্য নিশের যারা আসো তারা ব্লগার নামে একটা ওয়েবসাইট ইউজ করবা। ব্লগার, এটা গুগলের ব্লগিং করার জন্য। ব্লগার ব্লগার ডট কম। কমে ঢুকে যাবা। ঢুকার পর তোমার তো অ্যাকাউন্ট থাকবে না, তো তোমাদের এরকম ইন্টারফেস দেখাবে, হ্যাঁ। তো তোমরা সাইন ইন এগেইন বাটনে ক্লিক করবা। জাস্ট তোমরা সাইন ইন। এটা এটা গুগলের ডিফল্ট ওয়েব হ্যাঁ না? হ্যাঁ, ডিফল্ট ডিফল্ট। এটা গুগলের ব্লগিং সাইট, এবং এটা মোটামুটি প্রচুর র্যাঙ্ক করে ভালো। এটা যদি দেখে ব্লগার, তো ব্লগারে কি করবা? সাইন ইন উইথ ইমেল, জিমেল দিবা, শেষ। এইবার নিউ ব্লগ নামে একটা অপশন পাবা, এই যে আমি একটা ব্লগ বানাচ্ছি। আচ্ছা,
এখন তোমার নিজের নামে বানাবা, যেমন মিনহাজুল আসিফ। ওকে, নেক্সট। এবার ইউআরএল লিঙ্ক, তো তোমার প্রথমে চেষ্টা করবা তোমার নিজের নামে পাও কিনা। লিঙ্কটা কি হবে? মিনহাজুল আসিফ ডট ব্লগ স্পট ডট কম। তাহলে আমি মিনহাজুল আসিফ দিয়ে আগেই নিয়ে নিছি। বা তোমাদের নামেও যদি না পাও তাহলে একটা ড্যাশ দিবা মাঝখানে, দেখবা ব্লগ অ্যাড্রেস অ্যাভেলেবেল। ক্লিয়ার? জি ভাইয়া। এবার সেভ বাটনে ক্লিক করে দিলাম, আমার ব্লগ রেডি। এখন এই ব্লগে আমি একটা পোস্ট করব, নিউ পোস্ট। ধরা যাক সেম পোস্টটাই আমি করতেছি। প্রথমেই একটা ছবি দিবে, ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, ব্রাউজ, দিলাম ছবি আপলোড করে। ছবিটার উপর ক্লিক করে দেখো একটা সাইজের অপশন আছে, সাইজে গিয়ে এটাকে অরিজিনাল না, অরিজিনাল হলে বেশি বড় হয়ে যায়, লার্জ দেখবা, লার্জে খুব একটা লাভ হয় না, তাহলে এক্সট্রা লার্জ দিয়ে দেখি, এইটা ঠিক আছে। এবার নিচে একটা এন্টার এন্টার দিয়ে জায়গা তৈরি করবা। তারপর সেম তোমার লেখা দিয়ে দিবা, পেস্ট করে দিবা। পারবা না? ক্লিয়ার? জি স্যার। পাবলিশ, কনফার্ম, আমাদের প্রথম ব্লগ পাবলিশ। ধরা যাক এখন আমি আমার সেকেন্ড ব্লগ পাবলিশ করতে যাচ্ছি। নিউ পোস্ট, টাইটেল, ছবিটা দেখে দেখে কপি দিয়ে পেস্ট করলে হয় কিনা। হ্যাঁ, কপি পেস্টে অপশন। আচ্ছা, ডান। অল্প কিছু দিই, কপি পেস্ট। পাবলিশ, সহজ, সহজ না? এখন আমার এই ওয়েবসাইটটা আমি দেখতে চাচ্ছি, কেমনে দেখবো? এই যে নিচের দিকে দেখো একটা অপশন আছে ভিউ ব্লগ, ক্লিক করো। দেখছো আমার ব্লগ রেডি। এই যে একটা ব্লগ, নিচে আরেকটা ব্লগ, তার নিচে আরেকটা ব্লগ, এভাবে একটা পর একটা ব্লগ দেখাবে। এখন এখানে থিম নামে একটা অপশন আছে। এই থিমে তুমি চাইলে, এখন এই থিমটা রানিং, তুমি চাইলে এখান থেকে যে কোনো একটা থিম বেছে নিতে পারো। ধরা যাক আমি ডার্ক একটা থিম নিতে চাচ্ছি, ক্লিক করলাম, নিচের দিকে নেমে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবা, শেষ। এইবার দেখি নতুন থিমে কেমন লাগতেছে, রিলোড দিলাম, চমৎকার। এখন এখানে আরো অনেক কিছু করা যায়। ছবিতে আর্কাইভ নামে একটা অপশন আছে, এখানে জানুয়ারিতে দুটো ব্লগ পাবলিশ হয়েছে। আবার উপরে দেখাবে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মান্থ ওয়াইজ যে কটা ব্লগ লিখছো মান্থের উপরে ক্লিক করলে ওই ব্লগগুলা দেখা যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে কিছু লেআউট অ্যাড করা যায়, লেআউট। তো দেখো আমাদের অ্যাবাউট মি নামে একটা সেকশন আছে, এডিট করলাম অ্যাবাউট মি, ঠিক আছে, থাকে ভাবে। এরপরে দেখো ব্লগ আর্কাইভ আছে, আর অ্যাড গেজেট নামে একটা অপশন আছে, তুমি চাইলে এখান থেকে, ধরো ব্লগ সার্চ অপশন আমি রাখলাম, হ্যাঁ, সার্চ দিস ব্লগ। আবার অ্যাড গেজেট, দেখো এখানে উপরে কিন্তু জায়গা আছে অনেক, হ্যাঁ, এই যে এখানে আর্কাইভের উপরে এখানে একটার পর একটা সেকশন আমি অ্যাড করতেছি। তুমি তোমার একটা ছবি দিতে পারো, ইমেজ। আমি একটা ছবি দিয়ে দিই।
ছবিতে ক্লিক করলে কোনো একটা লিঙ্কে যাবে, আমি লিঙ্কডইনে পাঠিয়ে দিব। সেভ। আবার অ্যাড গেজেটটা এখান থেকে একটু দেখো কোনটা কোনটা তোমাদের ভালো লাগে, ঠিক আছে? পপুলার পোস্ট, ব্লগ লিস্ট, লোগো দিতে পারো তোমার, কন্টাক্ট ফর্ম দিতে পারো। যাই হোক, এখন আমরা যা অ্যাড করলাম রিলোড দিয়ে দেখি। ছবিটা একটু বড় হয়ে গেছে, হ্যাঁ। ঝামেলা করতে হবে। ছবিটা ফালাই দিই বা ছবিটা নিচে নিয়ে যাই, হ্যাঁ। কি ব্যাপার, সেভ হয়নি? এই যে সেভ দিতে হবে এখানে, হ্যাঁ। ছবিটা একটু বড় হয়ে গেছে, হ্যাঁ। আপাতত ছবির সেকশনটা ফালাই দিই। সার্চেও ঝামেলা করতেছে, দেখছো? সার্চটা আমরা নিচে নিয়ে এসে দেখি। তো এভাবে তোমরা তোমাদের মতো করে কাস্টমাইজ করবা, কাস্টমাইজ করে রিলোড দিয়ে দেখবা কেমন লাগতেছে। ওকে, সহজ না? পারবো না সবাই? এই যে এখন ঠিক আছে, সার্চ ব্লগ আর্কাইভ আছে। প্রোফাইলে এডিট প্রোফাইল, ডিসপ্লে নেম। আচ্ছা, গেল। ডিসপ্লে নেম দিলাম, একটা ছবি, জেন্ডার। হোম পেজের ইউআরএল হচ্ছে আমাদের এইটা। হোম পেজের ইউআরএল বেস ঢাকা। সেভ, হ্যাঁ। কিছু জিনিস সেভ করলাম আমরা। তো এখন যদি আমরা ওয়েবসাইটটা ভিউ করি, দেখবে যে ছবি চলে আসছে, নাম চলে আসছে, আমার একটা ছোট ডিটেল চলে আসছে। সহজ না? जी भैया। সেটিংস নামে অপশন আছে, দেখে নিয়ে কি আছে। এখানে তেমন কিছু নাই। এছাড়াও পেজ তৈরি করা যায়, সেই পেজগুলোকে আমরা মেনু আকারে উপরে অ্যাড করে দিতে পারি। আপাতত আমরা জাস্ট ব্লগিংটা করলাম আর কি, ঠিক আছে? এখানে দেখো গ্যাজেট অ্যাড করার অনেক অপশন আছে নিচে, একটার পর একটা, যেটা যেটা গ্যাজেট ভালো লাগে লেআউট থেকে অ্যাড করে নিও নিচে নিচে। ডিসপ্লে ইনফরমেশন দিছি অলরেডি, দরকার নেই। পেজ হেডার, এই করবো, সেভ করবো, ঠিক আছে? তো মোটামুটি এখানে তোমরা আস্তে আস্তে ব্লগিং করো, এখানে দেখবে আস্তে আস্তে এই যে মিনহাজুল আসিফ, ইউ উইল নো অ্যাবাউট মার্কেট প্লেস হিয়ার, হ্যাঁ। এটা কি দিলাম? এটা হচ্ছে পেজের হেডিং দিলাম। এটা তোমার যদি ব্যাকগ্রাউন্ডে ব্যানার ট্যানার থাকে, ওই যে লিঙ্কডইনে যে সমস্ত ব্যানারগুলো দিছো আর কি,
একটা ব্যানার অ্যাড করে দেওয়ার পর তোমার ব্যানার ডাউনলোড করা নেই। ডান। সবাই এভাবে একটা ব্লগিং ওয়েবসাইট বানিয়ে রাখবে, শেষ। সো মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপার আরেকটা, সেটা হচ্ছে আমাদের গুগল মাই বিজনেস। ধরো যে কোনো একটা, ধরো আলমগীর এইচ কবির, বা এরকম আমরা যে কোনো নাম দিয়ে সার্চ করলে দেখবে এখানে হাতের ডান দিকে তাকে গুগলের ফিচার অবস্থায় দেখা যায়, এবং তার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দেখা যায়। এই জিনিসটা তোমার প্রচুর ট্রাফিক আনতে হেল্প করবে তোমাকে। আচ্ছা, পাশাপাশি আমাদের ওয়েবসাইট, 1 নম্বর পয়েন্ট হচ্ছে গুগল মাই বিজনেস করবো, 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওর ওয়েবসাইট থেকে শুরু করে ওর আপওয়ার্ক টাপওয়ার্ক সব কিছু দেখো র্যাঙ্কে চলে আসছে। এই র্যাঙ্কে আনার জন্য আমরা ব্র্যান্ড ইউরসেলফ নামে আরেকটা প্ল্যাটফর্ম ইউজ করব, ঠিক আছে? সে বলে দিবে গুগলকে এটা, মানে রেজাল্টটা কি ওর না অন্য, অনেক হইতে পারে না, যেরকম আলমগীর এজ করবে এমন অন্য একজন আছে। ওইটা আমরা চাইলে গুগলের সার্চ থেকে, মানে গুগলের রেজাল্ট থেকে রিমুভ করতে পারবো ইউজিং ব্র্যান্ড ইউরসেলফ। আর যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো, তার গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা আমরা করে ফেলি। যে কোনো একজন। হুম। সবাই একটু খেয়াল করো, আমরা এখন রিমোট অ্যাক্সেস দিবা। business.google.com-এ যাব। যাওয়ার পর ম্যানেজ নাও বাটনে ক্লিক করব। এখন আমার এটা নিজের নামে করা ভালো, আবার চাইলে তুমি তোমার কোম্পানির নামেও করতে পারো। তাহলে তুমি তোমার ব্র্যান্ডিং নামটা লেখো। একটু বড় হাতে দাও এসটা। আচ্ছা, দেখো এই নিচে একটা ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনটা ক্লিক করলাম। কন্টিনিউ। ভাইয়া বাজারটা জুম করা মনে হচ্ছে, আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না, অনেক বেশি জুম। অন্যদের কি এরকম হচ্ছে? আমার তো মনে হয় না ঠিক আছে। ভাইয়া, ঠিক আছে। না ভাই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো দেখো ভাই ঠিক আছে। ওকে, আমরা 3 নম্বর অপশনটা চুজ করবো, সার্ভিস বিজনেস। হ্যাঁ, নেক্সট। ক্যাটাগরি কি? যার ওয়েবসাইট ডিজাইন সে ওয়েবসাইট, যারা গ্রাফিক ডিজাইনার তারা গ্রাফিক ডিজাইন দিবা। তারপর হচ্ছে আহ, এই তো যারা ওয়ার্ডপ্রেস ওয়েব যাই থাক তোমার ওয়েব ডিজাইনার দিবা, ঠিক আছে? নেক্সট। এখন এটা হচ্ছে কোন জায়গায় আমরা দিব সার্ভ। আমরা অনলাইনে সার্ভ করবো, সো কোনো নির্দিষ্ট লোকেশন নাই। সো নেক্সট। লোকেশন ইউনাইটেড স্টেটস ধরে বসে আছে কেন? ভিপিএন ইউজ করতেছো? বুঝলাম না তো। বাংলাদেশ। নেক্সট। ফোন নাম্বারটা দাও। ওয়েবসাইট অপশনাল। ওয়েবসাইট আছে? থাকলে দিয়ে দাও, আর না থাকলে নেক্সট দাও। আচ্ছা, বলতেছি ভাইয়া, পরে কি ওয়েবসাইট এড করা যাবে? হ্যাঁ হ্যাঁ, পরে যে কোনো সময়। আচ্ছা, তো এই দুটো টিক দিব। কন্টিনিউ। আচ্ছা, ভেরিফাই করার জন্য অ্যাড্রেস চাচ্ছে। বাসার অ্যাড্রেসটা লিখে দাও, যেখানে তুমি থাকো। খালি জুরি মুরুবি বাজার লিখলে হবে? তোমার বাসায় তো কিছু একটা পাঠাবে ওরা। পুরো অ্যাড্রেসটা একটু দাও। ভাই পুরো অ্যাড্রেস দিয়েছি। হুম। বলতেছি পুরো অ্যাড্রেস তো দিয়েছি। জুরি মৌলভী বাজার কি কারো পুরো অ্যাড্রেস হয়? তোমার বাড়ির নাম নেই, থানা নাই, জি। এগুলো দাও।
PISH। আচ্ছা ঠিক আছে, ওকে। সিটি সিলেট না, আমি লিখে দিচ্ছি। পোস্টাল কোড কত? 3250 ভাইয়া। ইয়েস, এই ছোট। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখন এই অ্যাড্রেসে ওরা কি করবে? একটা পোস্ট অফিসে দেখবা একটা পোস্ট কার্ড আসছে, ওখানে একটা ভেরিফিকেশন কোড থাকবে তোমার কাছে। ঠিক আছে, গুগল থেকেই তোমাকে একটা পোস্ট কার্ড পাঠাবে, সেই পোস্ট কার্ডটা অ্যাড্রেসটা বসালেই হয়ে যাবে 14 দিন পর। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, এখন আমরা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারি। আহ, প্রথমত তোমার মোবাইলে কোনো কল বা কোড আসে কিনা দেখো। কারো যদি মোবাইলে কোড চলে আসে, ঝামেলা শেষ, আর কোনো পোস্ট অফিসে কিছু আসবে না, শেষ। ভেরিফাই এখন করে ফেলতেছি, ভেরিফাই। আর কারো যদি কোড না আসে, তাইলে ওই পোস্ট অফিসে তোমার আসবে। ঠিক আছে, ইউ আর নট ভেরিফাইড, শেষ, নেক্সট। ব্যাস, কারো কারো ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যাবে ফোন দিয়ে, কারো কারো পোস্ট অফিসে পোস্ট কার্ডের মাধ্যমে 14 দিন পর একটা এই 6 ডিজিটের কোডটা পাঠাবে। ওকে, ডান। এর পাশাপাশি আমরা আরো কি কি সার্ভিস দিতে পারি? হ্যাঁ, ই কমার্স। তুমি কি ওয়েব বেচেন না ভাইয়া? জি ভাইয়া। ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট হইতে পারে, তারপরে যত ধরনের সার্ভিস তুমি পারো। আরো অ্যাড করবা পরে, নেক্সট। আমি যেহেতু অনলাইনে কাজ করি, তো তোমরা তোমাদের ওয়ার্কিং আওয়ারটা দিয়ে রাখো। আমরা যেহেতু অনলাইনে কাজ করি, 7 দিনই খোলা থাকবে। ওপেন সেট 24 আওয়ার্স দিলেই ভালো। ডান, নেক্সট। তোমার লিঙ্কডইনটা কোথায়? বলতেছি ভাইয়া, লিঙ্কডইন অ্যাকাউন্টটা তো খুলছিলাম, কিন্তু ওটা তো রেস্ট্রিক্টেড হয়ে গেছে আর কি। আচ্ছা, ওকে, তাহলে এখানে একটা শর্ট ডেসক্রিপশন। হ্যাঁ, আই এম আ ওয়েবসাইট ডেভেলপার। আচ্ছা, আমি চ্যাট জিপিটি হেল্প নিই। আমি বললাম আমাকে একটা শর্ট ডেসক্রিপশন লেখা দাও আমার সম্পর্কে। গুগল মাই বিজনেসে বসাবো আমি, আমার সার্ভিস হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। সুন্দর লিখছে, কপি। ব্যাস, নেক্সট। ওয়েবসাইটের নাম বসানোর জায়গা আছে একটা। হুম। এটা ইওর নেম নামে একটা জায়গা ছিল, ওখানে নামটা রিপ্লেস করে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এডিট করে নিও। ছবি, নিজের একটা ছবি এবং ওয়ার্ক স্টেশনের একটা ছবি। আগে নিজের ছবিটা দাও। নিজের ছবি দেওয়ার পর
নেক্সট। অ্যাডভার্টাইজিং করবো না, স্কিপ। স্কিপ, কন্টিনিউ, ড্যাশ, ডান। আচ্ছা, এখন আমাদের দেখো, এডিট প্রোফাইল বাটনে ক্লিক করলে, ইয়াতে ক্লিক করলে আমার সব এডিট করতে পারবো। দেখো, এখন আমাদের কাজ হচ্ছে আপাতত কিছু ফটো সেট করা। কভার ফটো, লোগো। কভার ফটোতে ক্লিক করলাম, নিজের একটা ওয়ার্ক স্টেশনের ছবি দাও। বলতেছি ভাইয়া লিঙ্কডইনে ব্যানার দিলে হবে? হ্যাঁ, হবে। এবার নিজের একটা লোগো অ্যাড করো। ভাইয়া এগুলো পেন্ডিং দেখাচ্ছে কেন? একটু সময় নেবে ওরা। লোগোটা দাও। বলতেছি ভাইয়া এখন যে কোনো একটা লোগো দিয়ে দিই, তারপর আমি চেঞ্জ করবো। আচ্ছা, ঠিক আছে। হচ্ছে না। আচ্ছা, ডান। তো জাস্ট আপাতত এই কাজগুলো করে রেখে দিব এখানে। আপাতত প্রথম 1 মাস আমরা কোনো পোস্ট টোস্ট করবো না। আচ্ছা, তো জাস্ট এটা করে রেখে দিব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ব্র্যান্ড ইউরসেলফ নামে একটা ওয়েবসাইট আছে, brandyourself.com। এখানে এখানে দেখো, আমি যতটুকু করব ততটুকুই তোমরা করবে, আমি যতটুকু দেখাবো, কারণ এখানে অনেক পেইড ফিচার আছে, আমি পেইড ফিচার গুলো নিব না। তো আমার অ্যাকাউন্ট নাই, সাইন আপ নামে একটা বাটন দেখতেছি। তোমার নাম দাও, ইমেল দাও, পাসওয়ার্ড দাও। এবার খেয়াল করো, আমি একজন ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল অপশন চুজ করলাম। এখন এখানে কিচ্ছু করব না, স্কিপ, সব স্কিপ। এগুলো সব স্কিপ করবো আমরা। হ্যাঁ, স্কিপ ফর না, এগুলো সব স্কিপিং। ভালো করে খেয়াল করো, স্কিপ ফর নাও, স্কিপ। আচ্ছা, এগুলো সব স্কিপ করার পর আগে আমাদের ব্র্যান্ড ইউর সেলফে যেতে হবে। লোগোটাতে ক্লিক করলাম। আচ্ছা, বা brandyourself.com এ আগে আমি ঢুকি। হ্যাঁ, ভালো করে খেয়াল করো। হ্যাঁ, লগ ইন করছি এগুলোতে।
এখন আমার অ্যাকাউন্ট হয়নি, আমি লগ ইন করছি। এই যে কন্টিনিউ, হ্যাঁ, ডান। আচ্ছা, প্রথমেই এখানে পাঠাই দিচ্ছি, আচ্ছা সমস্যা নেই। এখানে আমি দেখবো কোনটা আমার কোনটা আমার না। এটা কি তোমার হাউস ফিজিশিয়ান? না ভাইয়া। নতুন ট্যাবে ঢুকবা, নতুন ট্যাবে ঢুকে দেখবে এটা তোমার কিনা ওয়েবসাইট, তোমার না এটা, তাই না? তাইলে নো। এটা কি নো বললে কি হবে, ও গুগলে জানাবে সাইদ মাহমুদ নামে যেটা আছে এটা ও মানে এটা ওই লোকটা না। তো তখন গুগল কি করবে, আস্তে আস্তে তোমার এই সাইদ মাহমুদ নাম দিয়ে সার্চ করলে এই রেজাল্টটা সরাই দিবে, এবং তুমি যেগুলো ইয়েস বলবা সেগুলো নিয়ে আসবে। উইকিপিডিয়া তোমার থাকার কথা না। নো। এটা কি তোমার ওয়েবসাইট? নো। এটা কি তোমার? নো। এটা তো মেডিসিন স্পেশালিস্ট একজন আছে, তুমি ব্র্যান্ডিং করার সময় খেয়াল করো নি? ভাইয়া আমি তো গুগলে সার্চ করছিলাম কিন্তু ওইখানে তো দেখায় নাই। আচ্ছা সমস্যা নেই। এখন আমরা যেগুলো যেগুলো আমার না সেগুলো নো দিয়ে যাব। এটা কোনো প্রোফাইল না। নো। সেগুলো আস্তে আস্তে নো দিতে দিতে চলে যাবে। আচ্ছা, এভাবে কি করবা, প্রত্যেক 15 দিন পর পর এটাতে ঢুকে তুমি কি করবা, সবগুলো নো 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 দিয়ে যাবা। এবার বাম দিকে খেয়াল করো, আহ একটা অপশন পাবা, ক্লিন আপ সোশ্যাল মিডিয়া। পাইছো? ক্লিন আপ সোশ্যাল মিডিয়াতে ক্লিক করছে, আর কোথাও ক্লিক করবা না। এবার তোমার সোশ্যাল মিডিয়া গুলো কানেক্ট করে দাও, তাহলে অটোমেটিক্যালি পেয়ে যাবে গুগল, ফেসবুক। ইমেল পাসওয়ার্ড দিবা, কানেক্ট করবা, আপাতত আমি অফ রাখলাম, হ্যাঁ। তারপর ইনস্টাগ্রাম, এগুলো কানেক্ট করতে পারবা না। জি ভাইয়া। আপাতত আমি পাসওয়ার্ড টাসওয়ার্ড দেওয়া লাগবে, তো আমি সবার সামনে দেখাইতেছি না। এগুলো সবগুলো কানেক্ট করবা, অটোমেটিক্যালি দেখবা এটা কানেক্ট করার পর একটা অপশন আসবে এই যে ইমপ্রুভ গুগল রেজাল্ট, ব্যাস। এই ইমপ্রুভ গুগল রেজাল্টে তুমি এখানে অলে যাবা। অলে যাওয়ার পর তুমি যেগুলো না সেগুলো নো দিছো, আর যেটা তোমার, ধরো যেটা একটা একটা তোমার মনে করি আমি, হ্যাঁ ধরো এটা তোমার প্রোফাইল, তখন তুমি কি করবা, ইয়েস পজিটিভ দিবা, শেষ। সবাইকে ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। জাস্ট এটুকুই করবো, আর কোনো কাজ নেই এখানে। 15 দিন পর পর ঢুকবা, দেখবা আস্তে আস্তে তোমার সার্চের রেজাল্ট গুলো আসতেছে। এভাবে প্রত্যেক 15 দিন পর পর ঢুকে 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 কানেক্ট করতে থাকবা, কানেক্ট করতে থাকবা, কানেক্ট করতে থাকবা, শেষ। তাহলে আজকের টাস্ক কি কি? নতুন দুটো ইয়া ভাই- দেখলাম, ব্লগার এবং মিডিয়াম। নাম্বার 2 গুগল মাই বিজনেস, নাম্বার 3 ব্র্যান্ড ইউরসেলফ। ক্লিয়ার সবাই? আচ্ছা ভাই, ভাই ওটা আমরা যে যে এই 15 দিন জেনারিক পর পর পোস্ট আর করব ইনফরমেটিভ যতদিন পোস্ট এগুলো কি আমাদের ভুলে যাব? এতে না আসবে। একজন একজন বলো, কি হয়েছে? ভাই ওই যে সোশ্যাল মিডিয়ার জন্য যে জেনারিক পোস্ট আর ইনফরমেটিভ পোস্ট এগুলা কি কন্টিনিউ করব? অবশ্যই কন্টিনিউ করবা, ওটা চলতে থাকবে। ঠিক ওকে। আছে। আচ্ছা।